নমস্কার বন্ধুরা, আজকের গল্প কর্মের ফল। সাথে থাকো আর শুনতে থাকো। কর্ম মানে কাজ। ইংরেজিতে একটা কথা আছে, দেয়ার ইজ নো সেন্টেন্স উইদাউট ভার্ব। তাই দেখা যাচ্ছে যদি কাজ ছাড়া সামান্য একটি বাক্য না হয়, তাহলে আমাদের জীবনে কাজের ভূমিকা বিশাল। আমরা প্রতিটি ক্ষণে কোনো না কোনো কাজ করে যাচ্ছি, হয়তোবা বসে আছি বা ঘুমিয়ে আছি, তবুও কিন্তু মস্তিষ্ক বসে নেই, কাজ করেই চলেছে। এমনই একদিন গোপাল বেরিয়ে পড়ল তার গুরুদেবের আশ্রমের উদ্দেশ্যে ধর্ম ও কর্মের কথা শুনতে। আশ্রমে ঢুকতেই গুরুদেবের সঙ্গে গোপালের দেখা হয়ে যায়। সেখানেই তাদের মধ্যে কথা শুরু হয়। গোপাল গুরুদেবকে প্রণাম জানিয়ে বললে, আচ্ছা গুরুদেব, সকাম কর্ম ও নিষ্কাম কর্ম এই দুটির মধ্যে পার্থক্য কি? শোনো গোপাল, আগে আমি আসি ধর্মের কথায়। ধর্ম বলছে জীব মাত্রেই তার কর্মের জন্য কর্মফল ভোগ করতে হবে। কিন্তু ধর্মে যেমন আছে সামান্য মিথ্যা বলার জন্য কি ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে, এবং আমাদের চারপাশে এত সব সুযোগ সুবিধা আছে যে কোনো খারাপ কাজ করতে হয় না, এমনিতেই হয়ে যায়। তাহলে শুধুমাত্র মিথ্যাই না, আরও কত সব খারাপ কাজ যে করছে মানুষ, আর এর শাস্তি যে কবে শেষ হবে তা আমার জানা নেই। শোনো গোপাল, কাজ হচ্ছে শিকলের মতো। ভালো কাজ করবে তো সোনার শিকলে বাঁধা পড়বে, আর খারাপ কাজ করলে লোহার শিকলে। গোপাল তখন গুরুদেবকে প্রশ্ন করলে, আচ্ছা গুরুদেব, তাহলে কি এর শেষ নাই? এই সবই কি চক্রাকারে চলতে থাকবে? গুরুদেব তখন গোপালকে বললে, শোনো গোপাল, হিন্দু ধর্ম অনুযায়ী কাজ হচ্ছে দুই প্রকার। এক হলো সকাম কর্ম, আর দুই হলো নিষ্কাম কর্ম। এবার আমি তোমায় একটু বিশ্লেষণ করে বোঝাচ্ছি। চলো আমার সাথে ভেতরে এসো। এরপর গোপাল তার গুরুদেবের সাথে আশ্রমের ভেতরে যায়। শোনো গোপাল, প্রথমেই বলি সকাম কর্ম, অর্থাৎ এই ধরনের কাজ হচ্ছে এখানে কর্তা কাজের ফলের প্রত্যাশায় কাজ করে। কাজের ফল ভালো বা খারাপ যাই হোক না কেন, তার ফল কর্তাই ভোগ করবে। ফল অনুযায়ী স্বর্গভোগ এবং নরক ভোগ করে আবার পৃথিবীতে ফেরত আসতে হবে। এভাবে চূড়ান্ত মুক্তি সম্ভব নয়। শোনো গোপাল, এবার নিষ্কাম কর্ম নিয়ে বলি। এটি উচ্চ পর্যায়ের কর্ম পদ্ধতি। এখানে কর্তা ভাবে সে কাজ করছে তার ঈশ্বরের ইচ্ছায়, অর্থাৎ সেই ব্যক্তি মনে করে তার কাজ ও কাজের ফল সবই ঈশ্বরের ইচ্ছায়। সে যা করছে সবই ঈশ্বরের ইচ্ছায়। এখানে তার কোনো ভালো খারাপের প্রয়োজন নাই। অর্থাৎ সেই ব্যক্তি মনে করেন যার কাজ সে বুঝবে, কেননা সেই ব্যক্তি মনে করেন তার জীবনের যে কোনো কাজ তিনি ঈশ্বর দ্বারা পরিচালিত হচ্ছেন, তিনি নিজে কোনো কর্ম করছেন না। তাই কর্মফলে তার কী বা হবে? মৃত্যুর পর তার আত্মা পরমাত্মাতে বিলীন হয়ে যাবে, যা কিনা চূড়ান্ত লক্ষ্য প্রতিটি আত্মার। তবে শুনতে সহজ মনে হলেও এটা কিন্তু অতটা সহজ নয়, কারণ আমরা প্রত্যেকেই সংসারের কামনা বাসনাতে এতটা ডুবে গেছি যে সব কিছু নিজের বলে না ভাবলে শান্তি পাই না। গোপাল গুরুদেবের কথা মন দিয়ে শুনতে থাকে। এরপর গুরুদেব বলেন, শোনো গোপাল, কেউ যদি ভাবে মানুষ খুন করলাম, এটা তো আমার ইচ্ছায় করিনি, ঈশ্বর চাইছেন তাই করলাম, তাহলে সে বিশাল ভুল করবে। কারণ ঈশ্বর মানুষকে কখনো খারাপ কাজ করতে বাধ্য করেন না। আর কেউ যদি
কোনো ভালো কাজের ফল ভোগ করতে চায়, কিন্তু খারাপ কাজের ফল ঈশ্বরের ঘাড়ে চাপাবে, তবে তার সম্পর্কে আর কি বলার আছে গোপাল? শোনো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় কি বলেছেন। তবে বলুন গুরুদেব, শ্রীকৃষ্ণ কি বলেছেন? শোনো তাহলে, মানুষ কাম ও ক্রোধের বশীভূত হয়ে এই রূপ পাপাচার করে। কাম দ্বারা জ্ঞান আচ্ছাদিত হলে মানুষ প্রকৃত পথ দেখতে পায় না। এই কারণে ইন্দ্রিয় সংযম অভ্যাস করে কাম ও ক্রোধ প্রভৃতি রিপু সকলকে বিনাশ করতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে মানুষ নিজের দোষেই পাপ আচার করে থাকে। আচ্ছা গুরুদেব, আমরা যদি ঈশ্বরের ইচ্ছে পাপ কাজ করে থাকি, তাহলে আমাদেরকে কেন শাস্তি ভোগ করতে হবে? শোনো গোপাল, ঈশ্বর এমন নিষ্ঠুর নন যে তিনি আমাদেরকে তার মনের মতো কাজ করিয়ে নিয়ে আবার আমাদেরকেই তার জন্য দণ্ড দেবেন। আচ্ছা গুরুদেব, তাহলে কোন কোন কর্ম ঈশ্বর অনুমোদিত আর কোন কর্ম ঈশ্বর অনুমোদিত নয়? শোনো গোপাল, এটা বুঝতে গেলে আমাদের সকলকেই আগে চিত্তশুদ্ধি আবশ্যক, ধর্মবোধ থাকা আবশ্যক, তবেই অনায়াসে বুঝতে পারা যাবে। এরপর গোপাল গুরুদেবকে প্রণাম জানিয়ে আশ্রম থেকে বিদায় নেয়। গুরুদেবের আশ্রম থেকে আসার পর বেশ কয়েকটা বছর কেটে যায়। গোপালের ইচ্ছা হলো বাড়ির বাইরে একটি সুন্দর বাগান করার। ইচ্ছে মতো অনেক কষ্ট করে কিছুদিনের মধ্যেই সে একটা সুন্দর বাগান তৈরি করে ফেলল। নানা রকম ফুল ও ফলের সৌন্দর্যে তার বাগান ভরে উঠল। পথে যেতে যেতে অনেক মানুষ তার বাগানের প্রশংসা করত। এতে গোপাল ভীষণ আনন্দিত হতো। একদিন গোপাল বাগানে কাজ করছিল। ঠিক সেই সময় কোথা থেকে যেন একটি গরু এসে তার স্বাদের বাগানের অনেকগুলো গাছ খেয়ে ফেলল আর অনেক গাছ নষ্ট করল। গোপাল তাই দেখে ভীষণ ক্ষিপ্ত হয়ে একটা লাঠি নিয়ে গরুটিকে বেদম প্রহার করতে লাগলো। একটি পর্যায়ে গরুটি মরেই গেল। এতে সে একটু বিচলিত হয়ে বললে, হায় হায়, এ কি সর্বনাশ! আমি তো গো হত্যা করে ফেললাম, এ তো মহা পাপ হলো। এখন আমি কি করব? এই তো সেদিন গুরুদেবের কাছ থেকে ধর্মকর্ম বিষয়ে কত কথা শুনলাম, তারপরেও আমার পাপ হয়ে গেল। হে গুরুদেব, এখন আমি কি করব? এরপর গোপাল সেই গরুটিকে বাগানের এক কোণায় ফেলে বাড়িতে উঠানে গিয়ে বসল। তখন সে চিন্তা করতে লাগলো, এই মহাপাপের থেকে মুক্তির পথ তাহলে কি হতে পারে? চিন্তা করতে করতে একটা উপায় গোপাল পেয়েও গেল। কিছুক্ষণ পর পাপ এলো তার কাছে। পাপ তখন গোপালকে বললে, ওহে গোপাল, তুমি গোহত্যা করেছো, অনেক বড় পাপ করেছো। এখন আমি তোমার মধ্যে প্রবেশ করব। গোপাল তখন পাপকে বললে, দেখো, তুমি তোমার কাজ করবে সেটা ঠিক আছে, কিন্তু তুমি আমার কাছে কেন এসেছো? আমি কি কিছু করতে পারি? সবই তো ঈশ্বর করান। তিনি যা করিয়েছেন আমি তাহাই পালন করেছি। আমার কি দোষ? তুমি বরং ঈশ্বরের কাছে যাও, তাকেই গিয়ে ধরো। পাপ তখন মনে মনে ভাবলো, কথাটা তো খারাপ বলিনি, কথাই তো যুক্তি আছে। তখনই পাপ ঈশ্বরের কাছে চলে গেল। পাপ ঈশ্বরের কাছে এসে প্রণাম জানিয়ে বললে, প্রণাম মহাদেব। মহাদেব বললেন, একি পাপ, তুমি আমার কাছে কেন? পাপ তখন মহাদেবকে ব্রাহ্মণের সব কথা খুলে বলল। মহাদেব তাকে বললেন, ঠিক আছে পাপ, তুমি যাও, দেখছি আমি কি করা যায়। এরপর পাপ মহাদেবকে প্রণাম করে সেইখান থেকে বিদায় নেয়।
কিছুক্ষণ পর মহাদেব এক পথিকের ছদ্মবেশে গোপালের বাড়ির সামনে আসলো। তারপর তার বাগানের প্রশংসা করতে লাগলো। এতে গোপাল ভীষণ আনন্দিত হলো। পথিককে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো। পথিকের ছদ্মবেশে মহাদেব গোপালকে বললেন, বাহ দাদা, এই ফুল তো খুবই সুন্দর। এটা কে করেছে? গোপাল আনন্দের সাথে বলে উঠল, আমি করেছি, এটা অনেক দূর থেকে আনতে হয়েছে। পথিক বেশি মহাদেব তখন বললেন, বাহ, এই গাছগুলো তো অনেক সুন্দর। এগুলো তো অনেক যত্ন করতে হয়। এত সব কে করে? গোপাল তখন লাফিয়ে লাফিয়ে বলতে লাগলো, আমি করেছি, সারাদিন তো চুল কাটি, অবসর সময়ে এই বাগান নিয়েই থাকি। বাগান ঘুরে দেখতে দেখতে হঠাৎ পথিক বেশি মহাদেব সেই গরুর সামনে গেলেন এবং অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, এখানে মরা গরু কেন? গায়ে প্রহারের দাগ দেখা যায়। এটা কে করেছে? গোপাল তখন একদম নিশ্চুপ। পথিক তখন বললে, আচ্ছা, বুঝতে পেরেছি। সব ভালো কাজ আপনি করেছেন, আর খারাপগুলো শুধু ঈশ্বর, তাই না? গোপাল তখন তার নিজের ভুল বুঝতে পারল এবং মহাদেবের কথায় পাপ এসে তাকে ধরল। এই গল্প থেকে এটাই বোঝা যায় নিষ্কাম কর্ম কতটা উচ্চ পর্যায়ের এবং তা হঠাৎ করে একদিনেই সম্ভব না, তবে এটা উৎকৃষ্ট পথ। ছোট্ট একটি গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।